এলাকাবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এসে পড়ছে মাহে রমজান, আগামীকাল থেকেই শুরু হচ্ছে। তাই আপনারা যারা দিনে খেয়েছেন, প্রকাশে বিড়ি খাইছেন, পান খাইছেন, গুল হুকাচ্ছেন, আগামীকাল থেকে প্রকাশে খাইতে পারবেন না। যারা প্রকাশে গুল বিড়ি সিগারেট টানবেন তাদের জন্য আছে সুব্যবস্থা, যেমন পাশায় আছে ডান্ডার বাড়ি। তাই আপনারা যারা অসুস্থ বাবা মা যাদের আছে তাদের আলাদা বিষয়, কিন্তু কিছু কিছু যুবক, কিছু কিছু চ্যাংরা ম্যাংরা আছে প্রকাশে করে বিড়ি টানে, এরকম কাজ করা যাবে না। তাই আগামীকাল থেকে আপনারা রোজা থাকবেন এবং মহান আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছে হালাল হারাম বাইচা খাবার কইছে, সেগুলো আপনারা আপাতত একটা মাস মেনে চলুন। একটা মাস মেনে চলে আপনারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চান এবং পরকালের জন্য কিছু নিয়ে যান এই দুনিয়ার থেকে। তাই আগামীকাল আপনারা দিনে কেউ কিছু খাবেন না। 11 মাস তো আপনাদের খাইতে দিছে, দিনে খাইতেবেন না এটা কোনো কথা না, খাইতে পারবেন। যেমন আপনার ইফতারির আজান দিব তখন থেকে শুরু করবেন খাওয়া এবং সারা রাত খাইতে পারবেন, এতে আল্লাহ তাআলার না নাই। আর বড় একটা কথা আছে, কি কথা, এই রমজান মাসে যা খাবেন এর কোনো হিসাব নাই, সেই হিসাবে খাবেন। আর যারা অনেকে গোপনে ভুট্টার খেতে যায় বিড়ি খাবো, পাট খেতে রাইলে যায় বিড়ি খাবো ভাবেন, দেখবেন কেউ দেখতাছে না, না দেখতেছে মহান আল্লাহ তাআলা 100 বার দেখতাছে। তাই আপনারা কেউ বিড়ি খাবেন না। দোকান পারে বসে আপনারা বিড়ি খাবেন, ওপেনসে সিগারেট খাবেন, বুট খাবেন, আবার বিস্কুট খাবেন, এটা চলবে না। তাদের জন্য আছে এই বিনোদন কালু কাকার পক্ষ থেকে পিটন, তাও একটা দুইটা পিটন না, 100টা করে পিটন কান ধরে উদ্বাসন করা হবে, কারণ দিনে খাওয়া প্রকাশে চলবে না। মনে থাকবে এই কথাটা, আপনারা অবশ্যই মনে রাখবেন। আমি আরো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। অনেকেই আছে রোজা থাকে না, অথচ ইফতারির সময় ঠিকই একখানে বাংলা মিশালে বেশি খাইতেছি। ঠিক আছে, যে রোজা থাকেন না সে ঠিক আছে, আপনি ঘরে বসে খান। আমার এমনও কিছু বিপদে পরিস্থিতি পড়ে গেছেন, তখন খান, ঠিক আছে। কিন্তু রোজাদার লোকের সামনে কোনো সময় বিপদে আপনি পড়ছেন, অনেক রুগী আছে, রোজা থাকা সম্ভব হচ্ছে না, থাকতেছেন না, কিন্তু সেই লোক যায় ওপেনসে রোজাদার লোকের সামনে যায় ধোঁয়ায় বিড়ি নাগায়। তাহলে যারা রোজা রাখেন নাই, রোজা না রাখে ইফতারি করেন, এটা করা যাবে না। যারা রোজা রাখছেন